আরে বাবা, তা তো বুঝতে পারছি। কি লাগবে? ইংলিশে লাগবে? ইংলিশে লাগবে মুই কি বিজনেস তো মতন করতে দেবো ওই বলে বেলা তো তো ওই 11টা টিকিট তো বিছানা হলে কার জন্য? কার জন্য? নুসরাতের জন্য নুসরাত জয়পুরহাটের পাঁচ বিবির কাউসার আলী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে বেছে নেন সরকারি চাকরি পরীক্ষায় প্রক্সি দেওয়ার পেশা। নিজে প্রক্সি দেওয়ার পাশাপাশি গড়ে তোলেন প্রক্সি পরীক্ষার নেটওয়ার্ক, সরবরাহ করেন প্রশ্নপত্রও। তার ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে মিলেছে শত শত চাকরি প্রত্যাশীর প্রবেশপত্র। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রক্সি দেয়া শিক্ষার্থীকে নিতে ঢাকায় এসে এবার পড়েছেন ধরা। প্রক্সি পরীক্ষায় টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের কাছে তুলে দিয়ে কৌশলে সটকে পড়ে চক্রের বাকি সদস্যরা। খবর পেয়ে ছুটে আসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। আরে বাবা, তা তো বুঝতে পারছি। কি লাগবে? ইংলিশে লাগবে? ইংলিশে লাগবে মুই কি বিজনেস তো মতন করতে দেবো ওই বলে বেলা তো ওই 11টা টিকিট তো বিছানা হলে অভিযুক্ত কাউসার জানান, জয়পুরহাটের এক ছাত্রলীগ নেতার শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রক্সি পরীক্ষার্থীর খোঁজে শুক্রবার ঢাকায় আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষায় বসার জন্য 20,000 টাকা এবং পাশ করলে 1 থেকে 1.5 লাখ টাকায় চুক্তি হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের জয়পুরহাট ছাত্রলীগের জেলা সেক্রেটারি আবু বকর সিদ্দিক, তার কলেজের নিবন্ধন লিখিত এক্সাম আছে। এই কারণে আমরা একটা প্রক্সি একজনের সাথে কথা বলে আমরা তাকে নেওয়ার জন্য এখানে আসছিলাম। তাদের সাথে মোবাইলে সব ডিলিংস কমপ্লিট করা হয় এবং আমাদের তারা টিএইচসিতে আসতে বলে। টিএইচসিতে আসার পরে তারা বলে আমাদের আগে টাকা পেইড করে দেন, তারপর আমরা আপনাকে ছেলে দেব, তারপর আপনি নিয়ে গিয়ে পরীক্ষা দেবেন। তখন আমি বলি, না ভাই, আমি এই মুহূর্তে টাকা এখন দিতে পারবো না। আপনি যাবেন, তারপর পরীক্ষা শেষ হলে আমি টাকা দিব এবং আপনার ফার্দার টাকার জন্য আপনার ডকুমেন্টস দিয়ে দেওয়া হবে। প্রক্সিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী জড়িত বলেও স্বীকার করেন কাউসার। দেশের বাইরে থেকে চক্রটি নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান তিনি। ঢাকা ইউনিভার্সিটি মহসিন হল, আব্বাস, তারপরে ইফরাত। এই আব্বাস আবার পরিচয় করে দেয় আমাকে, এই যে সুলেমান, এই রবিন, এই আমার সবচেয়ে ক্ষতি করছে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেয়। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলেনি পুলিশ। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।